সাইজ কইছি সাইজ নাই কিন্তু লাঠি রে একদম হাওয়াই দিমু কত ভালো সহ্য করছে মোর বড় ভাই এলে কেলা গাছের ভিতর হাত দিয়ে হাওয়াই দিতাম বেড়া নিজের জিনিসই পরের জিনিস কখনো নিজের হয় না বুঝলাম না হঠাৎ এই কথা কইলি আমার গার্লফ্রেন্ড আমার ছেড়ে চলে গেছে আমার অনেক কষ্ট ভুগতেছি আর বন্ধু লিমন্ড কইলাম তোর গার্লফ্রেন্ড আমার দিয়ে যা তুই তো ইটালি থাউস আর গার্লফ্রেন্ডের দেখাশোনা করে এখন ইয়াছি না সজল হে খাওয়া তো খাইলই পরে খাইলো আমি তো খাইলে কি দুষ্টা ছিল হ্যাঁ বেড়া সব বন্ধু বান্ধব কে এক হয় কইস না মামা মনে হইতার যে এত দুঃখ কেউ রে বুঝাইতে পারলাম না কিরে মামা তুই না নতুন একটা প্রেম করস তুই মেয়ের কি অবস্থা মামা তুই ঠিক কথা কই দিছিস মামা একটু পরে মনে কর পিঙ্কির স্কুল ছুটি দিবে ল মামা দৌড়ে যাই ল দৌড়তে তুই দৌড়াস খেললি গা আকাশে তো হুন্ডা আছে আমরা হুন্ডা যাবানি মামা তোর গাড়িটা লয়ে ল গেট আপ সেটা ভাবা আছে না না মামা গাইলে যাওয়া যাবে না সমস্যা আছে তুই আবার লিমনে লান দেখাই দিলি বন্ধু শত্রু যায় বন্ধু কখনো পেটে পোলা হয় না মা ল পোলাটা যখন এত কষ্ট করে কইতে আছে জ্ঞান দিতে আইছে হুন্ডা তেল না দে 200 টাকা তেল বল তা দে আসিফ আজ গেল মামা আজ গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে হাই বেড়া গাড়ি লাগালে একটা বাচ্চা থাকে অন্যরকম বড় লোক এই মামা ল টাকা নে গুনাগুনি লাগবে না ল এক পাঁচ বাজে পাই ওই দে আমার কি দোষ মামা আমার আহারে দুঃখ ভাইয়া পরে তোর কাহিনীটা কি মামা একটু খুলে কর না তো বুঝবো না বারবার মাইয়া শুধু আমার ছায়া দেয় আমার মতো একটা ইমোশন সে পাইবো কত সুন্দর না তো সুন্দর তো শোলা তুই কি মাইয়া গুলোকে কোনো সময় রাগারাগি করে কথা কস না মাইয়া যদি কুত্তা যদি ভৌ করে কথা বলে তাহলে আমি বলি ম্যাও ম্যাও তবুও ছাইয়া যায় দেয়া মামা তোর রোগটা তো আমি ধরে লাইছি কি মামা কি আমার সমস্যা কি তুই কদি তোর গেট আপ সেট আপ যা আছে মামা তা তো চলে কিন্তু তোর তো একটা জিনিসের অভাব আছে আমার বাবা এত টাকা পয়সা কোন জিনিসের অভাব আছে তুই কেউ এখনো বুঝুস নাই না মামা একটু খুলে কর তোর বাইরে দেখছোস দেখা একেবারে হিরিঞ্চের মতন তারপর মেয়েরা লাইন ধরে করে এর কারণ হলো হুন্ডা রাইট মামা আমি তো হুন্ডা চালাইতে পারি না কয়া হুন্ডা আমি কি করবো এবারটা আমি আসি না আমি তোর চালান গিয়ে গেমু এবার এতে তো অনেক সময় লাগবে হেঁটে আমি বেটা 5 মিনিটে ড্রাইভার তৈরি করি 3টা ল আমি তোর চালান নিয়ে গেমু এবার তোর ভাই কি হুন্ডা দিবে তোরে না দিলে কাইয়া নেমু কিভাবে আনতে হয় ওইটা আমি ভালো মতন জানি ল আমার চোখে না লাগে দেখা করবো চল বাবা চল ওই কিরা তুই সামনে খাইছিস কি লিগা যাওগা ভয়ঙ্কর তো আঙ্গা না হাই বেটা লাটা চোখে রাস্তা স্যার দেখ তুই বড় ভাই বন্ধু বড় ভাই মতন থাক না কিন্তু তোর ক্ষমা হুদাই হেলাম তোর কি সমস্যা তুই কি কইতে চাস আমি কিছু কইতে চাই না আমার হুন্ডা লাগবে ইতিমধ্যে দিয়ে দাও তুই দেখতেছিস না আমি হুন্ডা লহন যাইতাছি তোর হুন্ডা চাষ কোন হিসাবে রাস্তা স্যার আমার হুন্ডা লাগবে তো লাগবেই তোর হুন্ডা লাগলে বিয়ালে নিস যা এখন লাগবে এই মুহূর্তে লাগবে খাদাই ফের দে বেটা তোর তো কোনো ধৈর্য সহ্য নাই তুই তো ভালো কাতর হয়ে গেছিস ও তো ভালোই সহ্য করছে মোর বড় ভাই এলে লাঠি দিয়ে হাওয়াই দিতাম এই গাড়ি আব্বাই কিনে দিছে এই গাড়ির অধিকার তোরও আছে আমারও আছে কথা লজিক আছে আজকের থেকে সবকিছু ভাগাভাগি হইব আচ্ছা ঠিক আছে ভাগাভাগি কর মানে হুন্ডা তোর অর্ধেক আমার অর্ধেক কয় হুন্ডা দিবি না চাক্কা দেওয়া ঘুরলে নিয়ে যাম এবারে তুই চাকা খুলবি যন্ত্রপাতি পাবি কই সবকিছু নিয়ে আসি তোমার নামও চাক্কা দেওয়া খুলে নিয়ে যায় বেতবি করতে চাই না বুঝলাম না কি হয়েছে কদি ভাই ওরা আওরা কাছে জিনিস ধরছে যে কোনো কথা করার আগে থাবু লাগাই ভাই মাইরমুর খাওয়ার আগে থেকে তাড়াতাড়ি ভাগেন মান সম্মান নিয়া ভাই এই যে শুরু হয়েছে আপনার হরে নিন থেকে যান ভাগেন তোর আগে আলাদা জিনিসের ভাগ আছে আমি আই গেল তুই যে পাবে তাই বিয়ে করছো তোর বউরাও ভাগ করবো ভারী মিস্টেক হয়ে গেছে এসে আমার কোনো ছোট ভাই নাই এবারা ওরে কি হাসাই জিনে ধরছে আরে বালের জিনে ধরছে ও তোমার তা গাড়ি নলে গমন করছে এবারে না আরে হাসাই মনে জিনে ধরছে আমার ছোট মিনারও ধরছিল ওরকম করছিল মামা তখন কি করা যায় কদি ও তো আমার শান্তিতে থাকতে দিবে না আমার সন্ধানে ভালো একটা বাবা আছে ফাতরা বাবা ওদের লেগে গেলেই পুরো সমাধান পেয়ে যাবি আচ্ছা ঠিক আছে মামা তো লো না মামা আমি যাইতে পারবো না মায়ের বাড়ি নেই আমার যে বাথরুম তৈব বাবা আপনি ফাতরা বাবা এলেন কিভাবে ছোটবেলা গোয়া ভিতরে ঢুকছিল কাতরা
আমি চিৎকারে বলছি বাবা, হেনকে থেকে আমি হয়েছি ফাত্রা বাবা। সারেস কইছি সারেস নাই কিন্তু লাঠি রে একদম হাওয়াই দিমু। ধর ধর ভালো মতন ধর স্যার বাবা। রাখ, আমি সব জানি। বাবা আপনি অনেক নাম কাম শুনছি, ঠিক আছে, আমার ছোট ভাই হলো দিনে ধরছে, একটু সারান দি পাওয়ারটা দেখাই দেন দি আমি। আমার কাছে আইছোস, সব সমাধান পাবি। আরে স্যার ছাড়। বাবা ওরে ছাড়লে কিন্তু ডাইরেক্ট উল্টা পাল্টা করে লাই। আমি আছি না, আমি পাওয়ারটা দেখ, ছাড় রে। আরে বুঝছি, আর এই মন্ত্রের কাম হবে না, যাতে একটা লাঠি লয়। আমি হলো বন্ডু বাবা, আমার যে কোনো কাম হইবে না, আমি ফুবো করে দিলে কেউ কোনো কিচ্ছু হইবে না। ও যে আসা আর হইয়া দে।